আজকে একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা তেলাপিয়া মাছের সিক্রেট রেসিপিও বলতে পারেন। অসাধারণ এই রেসিপিটা, আর মাছটা এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জুনারাস মম ইউটিউব চ্যানেলে। আর আজকে এই তেলাপিয়া মাছের রেসিপিটা একটা সিক্রেট রেসিপি তো বলাই যেতে পারে, যেহেতু এটা অনেক ভালো হয়ে থাকে। আর এটাকে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি এখানে কিউব করে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ভালো করে তেলের ভিতরে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটু ব্যতিক্রম হলেও এর টেস্টটা কিন্তু অসাধারণ। যারা এভাবে কখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, না হলে কিভাবে বুঝবেন যে এটা কেমন লাগে। আর যারা তেলাপিয়া মাছ খেতে একদমই পছন্দ করেন না, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। অনেকক্ষণ মশলাটা কষানোর পর দেখতে পাচ্ছেন কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1/3 টিস্পুনের মতো লবণ দিচ্ছি। আর যেহেতু কাঁচামরিচের খোসাটা নিয়েছি শুধু, এজন্য আমি গুঁড়া মরিচটা অ্যাড করছি 1/2 চা চামচ। আপনারা ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে নিতে পারেন, আর কম খেতে চাইলে কিন্তু কমিয়ে নিতে পারেন। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 স্পুনের মতো। এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটা ভালো পাওয়া যাবে। আসলে রান্নার টেস্ট অনেকটাই ডিপেন্ড করে কিন্তু মশলাটা কষানোর উপর। মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার টেস্টটাও তত ভালো হয়। বাটা মশলা হিসেবে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ জিরা বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, 1/2 কাপের মতো পানি দিয়েছি এখানে আমি। আর এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর কষানোর পর এরকম একটা লুক চলে আসবে, দেখতে পাচ্ছেন মশলাটার কালারটা লাল হয়ে এসেছে আর তেলটা উপর থেকে ভেসে উঠেছে। তখনই বুঝতে পারবেন যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। যারা কখনোই রান্না করেননি তারাও কিন্তু এই রেসিপিটা দেখে এভাবে মাছ রান্না করতে পারেন। এর স্বাদ অসাধারণ হয়ে থাকে। যে কোনো মাছের স্বাদই কিন্তু ডিপেন্ড করে রান্নার ওপর, মাছ যেরকমই হোক না কেন। এখন গরম পানি দিয়ে দিচ্ছি, আর ফুটন্ত গরম পানি অ্যাড করেছি আমি। দেখে অবশ্যই বুঝতে পারছেন, আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা নেওয়ার, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে, পানসে ভাবটা একদমই থাকে না। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজাটা আমি স্কিপ করেছি, কারণ মাছ আমরা সবাই ভাজতে পারি, এজন্য ভিডিওটা লং না করে এটা স্কিপ করে দিয়েছি। এখন আমি মশলার ভিতরে মাছটাকে দিয়ে দিয়েছি আর ভালো করে রান্না করে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। আর 5 থেকে 7 মিনিট পর রান্নাটা একদমই হয়ে যাবে আর মাছের কালারটা অনেকটা সুন্দর চলে আসবে। 5 থেকে 7 মিনিটের মতো রান্না করার পর এরকম একটা লুক চলে এসেছে, আর দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা যারা ভাজা মাছ খেতে খুব পছন্দ করেন তারা এভাবে করে নিতে পারেন। যারা মাছের ঝোল খেতে খুব বেশি পছন্দ করেন তারা এ পর্যায়ে উঠিয়ে নেবেন। আমি যেহেতু একটু ভাজা ভাজা করব, আমি আরও একটু কষিয়ে তারপর রান্না করে নিচ্ছি, মানে ঝোলটাকে একটু টানিয়ে নিচ্ছি। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অনেক উৎসাহিত করে আমাকে নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য। মাছটা হয়ে গেছে আর উঠানোর আগে এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর গরম মশলা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আপনারা যারা গরম মশলা খেতে পছন্দ করেন না তারা এখানে তেলে নেওয়া জিরার গুঁড়াটাও দিতে পারেন, সেটাও এটা টেস্টটা অনেকটা বেটার করে তুলবে। আর এভাবে মাছ রান্না করলে মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর গরম মশলাটা দেওয়ার কারণে এটা টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।